জন্যই মূলত আজকের টিউটোরিয়ালটি। কেননা আমরা অনেকগুলো কমেন্টস পেয়েছি যেখানের মধ্যে যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তারা আসলে আমরাও যখন নতুন কাজ শুরু করেছি তখন কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। তো আপনারা যারা অল্প বাজেটের মধ্যে রেজিনের কাজ শুরু করতে চান এবং দেখতে চান যে আপনি এই কাজটা করে কতটুকু কমফোর্ট ফিল করছেন এবং এই কাজটাকে আপনি আপনার মানে উদ্যোগ হিসেবে নিতে পারবেন কিনা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মোটামুটি কোন কোন বেসিক জিনিসগুলো হলেই আপনি কাজ শুরু করতে পারবেন সে বিষয় নিয়ে একটু কনফিউশন থাকে। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু আমাদের রেজিনের যে বিভিন্ন ধরনের পেজগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, মোল্ড গুলো রয়েছে, ফ্লাওয়ার গুলো রয়েছে, অনেক কিছু রয়েছে। অনেক কিছু দেখে কিন্তু কনফিউজড হয়ে যান এবং চিন্তা করেন যে আসলে এত কিছু তো কেনা সম্ভব না, তাহলে আমি কি রেজিনের কাজ শুরু করতে পারবো না? তো আপনাদের জন্যই মূলত আজকে আমার এই টিউটোরিয়ালটি, যেখানে আমি দেখাবো যে আপনারা 2000 টাকার ভেতরে কিভাবে রেজিনের সমগ্র মানে মোটামুটি যে বেসিক জিনিসগুলো রয়েছে সে বেসিক জিনিসগুলোকে কিনে কাজ শুরু করতে পারেন। তো পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি খুব বেশি লং হবে না, তো কিন্তু আপনাদের অনেক কাজে দিবে। তো আমরা ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করে আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হলো, আমি কিন্তু প্রতিটি জিনিসই আপনাদেরকে দেখাবো এবং সেখান থেকে বলে দিব যে কোন জিনিসগুলো আপনাদের অবশ্যই প্রয়োজন এবং কোন জিনিসগুলো আপনাদের না হলেও কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না, যারা নিউ রেজিন ক্রাফটার রয়েছেন তাদের জন্য। তো পরবর্তীতে আপনারা যখন কাজ করে অনেক বেশি প্রেফার ফিল করবেন, অনেক বেশি ইজি ফিল করবেন, আপনার মনে হবে যে হ্যাঁ আপনি কাজটি ভালোভাবে করতে পারছেন, তখন আপনি আস্তে আস্তে বিভিন্ন ধরনের মোল্ডগুলো কালেক্ট করে নিতে পারেন। আর আপনাদের জন্য যেটি সুসংবাদ সেটি হলো যে রেজিনের যে ম্যাটেরিয়ালস গুলো আগে আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবেল না হলেও এখন কিন্তু বেশ কিছু পেজের মধ্যে এই ম্যাটেরিয়ালস গুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং প্রাইসিং কিন্তু আগের তুলনায় অনেকগুলোই পেজেই কিন্তু দামটা আগের থেকে কিছুটা কমিয়েছে। তো আমি সেই দাম সহ আপনাদেরকে বলে দিব, পেজের নাম সহ আপনাদেরকে বলে দিব এবং কোন কোন ম্যাটেরিয়ালস গুলো না হলেই নয় সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। তো আজকের আমি প্রথমে যে বিষয়টি বলবো সেটি হলো, রেজিন বানাতে হলে প্রথমে যেটি লাগবে সেটি হলো রেজিন এবং হচ্ছে হার্ডেনার। তো রেজিন এবং হার্ডেনারের ভিতরে আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3:1 রেজিন রয়েছে, আবার এখানে 2:1 রেজিন রয়েছে, 2:1। আপনারা অনেকেই কনফিউজ হন যে 3:1 ভালো না 2:1 ভালো। আমি বলবো যে 3:1 এবং 2:1 এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই, খুব বেশি বেসিক যেটা একদম খুব বেশি আপনার কাজে প্রবলেম করবে। এখানে মূলত 3:1 যেটি সেটি হলো আপনার বাবল কম হয় এবং আপনার হার্ড হতে একটু সময় লাগে। তার মানে হচ্ছে আপনি আস্তে আস্তে কাজটি করতে পারবেন। যারা নতুন কাজ করছেন তাদের অনেকেই কিন্তু বুঝে আস্তে আস্তে কাজ করতে সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু 3:1টা আমরা বেশি মানে সাজেস্ট করে থাকি। আর 2:1 এর কাজ হচ্ছে সেখানে একটু বাবল হয়, কিন্তু বাবল রিডিউস কিভাবে করতে হয় সেটি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখলেই বুঝে যাবেন। একদম সহজে আপনার কোনো কিছু ইউজ করা ছাড়াই আপনি বাবল রিডিউস করতে পারবেন। তবে 2:1 এর যে পজিটিভ সাইড সেটি হলো যে এটি খুব দ্রুত মানে আপনার রেজিনটি শুকায়। মানে যেখানে 3:1 24 আওয়ার্স টাইম নেয়, সেখানে 2:1 কিন্তু আপনার আরো কম সময়ের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়। এটি আপনার পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড হচ্ছে যারা এটি নিয়ে কাজ করতে চান, নতুন যারা, তাদের জন্য একটু সমস্যা, সেটি হচ্ছে খুব দ্রুত এটি হার্ড হয়ে যায়। বিধায় আপনি যখন এটিকে মিক্স করেন, কাজ করার সময় আপনি যদি কাজটা একটু লেন্দি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিনটা একটু স্টিকি হয়ে যাবে অনেক বেশি, আর বাবল হবে। কিন্তু কোনোটাতেই কোনো সমস্যা নাই, আপনি 3:1 দিয়েও কাজ করতে পারবেন, 2:1 দিয়েও কাজ করতে পারবেন। আর রেজিনের জন্য যেটি লাগবে সেটি হলো হার্ডেনার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হার্ডেনার রয়েছে। রেজিনের সাথে হার্ডেনারটা মাস্ট আপনাদের লাগবে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে রেজিনের প্রাইসিংটা, তো আমি আপনাদেরকে বলে দিব। এখানের মধ্যে এই যে জারটি রয়েছে সেই জারের মধ্যে 3:1 রেশিওর যে রেজিন, সেই রেজিনের মধ্যে আমার এখানে 400 গ্রামের মধ্যে 300 গ্রাম হচ্ছিল রেজিন আর 100 গ্রাম ছিল হার্ডেনার। এটির প্রাইস ছিল আমার আর 550 টাকা। হ্যাঁ, 550 টাকা। আর এখানের মধ্যে হচ্ছে 2:1 রেজিন, সেখানে 200 গ্রাম হচ্ছে আমার রেজিন আর 100 গ্রাম হচ্ছে হার্ডেনার, টোটাল হচ্ছে 300 গ্রাম। আর এই 300 গ্রামের প্রাইস এসছে মেবি 400 টাকা, এরকমই হবে। আপনারা, আমি পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই পেজে ঢুকে দেখে নিতে পারেন সেখানে প্রাইসিংটা কিরকম। 19-20 হতে পারে, কিন্তু আপনার ওখানের মধ্যে এক্স্যাক্টলি যে প্রাইসিংটা সেটা কিন্তু পেয়ে যাবেন, এরকমই হবে। তো 3:1 2:1 কোনো ম্যাটার না, যে কোনো একটা নিতে পারেন। রেজিনের পরবর্তীতে আমাদের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মোল্ড। অবশ্যই যেটি লাগবে আমাদের মোল্ড।
মোল্ডের ক্ষেত্রে অনেক ধরনের মোল্ড কিন্তু রেজিনের ক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রে আপনাদের যে মোল্ড নিলেই হয়ে যাচ্ছে সেটি হলো আমাদের এই যে একটি মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই মোল্ডটি অর্নামেন্টস এর জন্য এটি, কিংবা এই মোল্ডটি আপনারা যেকোনো একটি মোল্ড কিন্তু কালেক্ট করে নিলেই কাজ শুরু করতে পারবেন। আপনাদের সব মোল্ড কেনার কোনো প্রয়োজন নাই। এখান থেকে যেকোনো একটি মোল্ড আপনি নিলেই হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই মোল্ডগুলো আম একটি ৩০০ টাকা করে বিক্রি করা হয় পেজগুলোতে আমি যতটুকু দেখেছি। হয়তো অন্য কোনো পেজে ১৯-২০ হতে পারে। আমি যে কয়েকটা পেজে দেখেছি সবখানে আমি দেখেছি ৩০০ বা ৩২০ এই দামের মধ্যেই কিন্তু বিক্রি করে থাকে। তো আপনারা এভাবে করে কিন্তু যেকোনো একটি মোল্ড কালেক্ট করেও কিন্তু কাজ শুরু করে দিতে পারেন। একাধিক মোল্ড আপনি পরবর্তীতে যখন কাজ ফাইনালি শুরু করতে যাবেন, হয়তো এটি প্রফেশন হিসেবে নিতে যাবেন, তখন কিন্তু আপনি করতে পারেন। তো একটি মোল্ড, তারপর হচ্ছে রেজিন, এরপর হচ্ছে আপনার চুড়ির মোল্ড। আপনি যদি চান তো চুড়ির মোল্ড আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এই চুড়ির মোল্ডের প্রাইস হচ্ছে 200 টাকা। আর চুড়ির মোল্ড নিয়ে যে কথাটি বলবো সেটি হলো বিভিন্ন ধরনের সাইজ পাওয়া যায়। 2:2, 2:4, 2:6, 2:8 এরকম বিভিন্ন সাইজ পাওয়া যায়। তবে যাদের হাত একদমই ছোট তাদের 2:2 দিয়ে হয়ে যাবে। আর যাদের হাত তার থেকে একটু ভালো তারা 2:4, যাদের আরেকটু বেটার তারা 2:6, আর খুব বেশি মোটা হলে 2:8 যে চুড়ির মোল্ড রয়েছে সেই মোল্ডটি আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর এটির প্রাইস কিন্তু আগে একটু বেশি ছিল, এখন 200 টাকা করে আপনারা বিভিন্ন পেজে পেয়ে যাবেন। যেমন অল আবাউট ক্রাফট বিডি, তারপর হচ্ছে এক্সক্লুসিভ, রেজিন স্টোর বাংলাদেশ, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের পেজ রয়েছে। সেই পেজগুলোতে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো রেজিন, মোল্ড, এরপরে হচ্ছে আমাদের ফ্লাওয়ার লাগবে। হ্যাঁ, ফ্লাওয়ার লাগবে। তবে আপনার যদি মনে হয় যে না আপনি একদমই কমের মধ্যে শুরু করতে চান, ফ্লাওয়ার দিয়েও করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে পিগমেন্ট রয়েছে সেগুলো দিয়েও কাজ করতে পারেন। তবে এরকম এক বক্স ফ্লাওয়ার যদি কিনে নেন তাহলে এটি দিয়ে আপনি কিন্তু একাধিক অনেক অনেক কাজ করতে পারবেন। এক বক্সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল থাকে এবং এটির দামও কিন্তু খুব বেশি না, ৩০০ টাকা। অনেক কাজ করতে পারবেন আপনি একটি বক্স কিনে নিলে। তো আপনি ৩০০ টাকা দিয়ে এক বক্স কিনে নিতে পারেন। এরপর যেটি বলবো সেটি হলো আমাদের ওয়েট মেশিন। তো আমি পার্সোনালি ওয়েট মেশিনটি সাজেস্ট করি না, কারণ এই ওয়েট মেশিনের মধ্যে কিন্তু আপনার ওয়েটের যে বিষয়টি, আমি আপনাদেরকে ওয়েট মেশিনের যে টিউটোরিয়াল সেখানে দেখিয়েছি যে ওয়েট মেশিনের সমস্যাটা কি হতে পারে। আপনি যদি খুব বেশি পরিমাণে রেজিন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এটি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু যা আমি যেহেতু আজকের এই টিউটোরিয়ালটি বিগিনারদের জন্য করছি, তারা কিন্তু খুব বেশি পরিমাণে রেজিন নিয়ে কাজ করবে না, মানে অল্প অল্প পরিমাণে রেজিন নিয়ে এক্সপেরিমেন্ট করবে। সেক্ষেত্রে কিন্তু এই রেজিনের যে ওয়েট মেশিনটা সেটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না।